সময়ের ত্রাস, ডন এই যে ঢাকা শহরে আছে যে বিল্ড আপ, এটা কি ৮ পর্বের ওয়েব সিরিজ? ঈদে আসছে তাসনিয়া ফারিন অভিনীত সিনেমা ইনসাফ। ছবিতে পুরোপুরি অ্যাকশন নায়িকা হিসেবে দেখা যাবে অভিনেত্রীকে। এই প্রথম বাণিজ্যিক সিনেমাতেও নাম লিখিয়েছেন তিনি। এই সিনেমা নিয়ে সম্প্রতি গণমাধ্যমকে তিনি জানিয়েছেন, নিজের কাজ ছাড়া তিনি কথা বলেছেন দুই ছবির সহ অভিনেতা মোশাররফ করিম ও শরীফুল্লাহকে নিয়ে। গত সপ্তাহে মুক্তি পেয়েছে ইনসাফ ছবির ওয়ার্নিং বা টিজার। সঞ্জয় সাদ্দাম পরিচালিত সিনেমাটির টিজার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হচ্ছে। এ প্রসঙ্গে ফারিন বলেন, খুবই ভালো সাড়া পাচ্ছি। দেশ ও দেশের বাইরে যারা রিভিউ দিয়েছেন ভালো বলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছি। এখন তো যেখানেই যাচ্ছি এই টিজার নিয়ে ভালো কথাই শুনছি। টিজারে নজর কেড়েছে ফারিন ও শরীফুল্লাহের জুটি। এই প্রথম একসঙ্গে দেখা যাবে তাদের। ছবিতে অভিনয় করতে গিয়ে শরীফুল্লাহের কাজের ধরনে মুগ্ধ এই অভিনেত্রী। ফারিন বলেন, বিশেষভাবে বলবো রাজ ভাইয়ের কথা। তিনি এত দুর্দান্ত অভিনেতা। আমি যখন চিত্রনাট্য পাই মনে হয় চরিত্রটি রাজ ভাইয়ের জন্যই লেখা হয়েছে। তাকে আমরা এভাবে কখনো দেখিনি, কিন্তু আমি জানি এটা তিনি ভালোভাবে করতে পারেন। সেই সঙ্গে মোশাররফ করিম ভাই আছেন। সব মিলিয়ে আমার একটা আত্মবিশ্বাস ছিল, চিত্রনাট্যে যা আছে আমরা যদি তা ঠিকঠাক শ্যুট করতে পারি ভালো কিছুই হবে। কিছুদিন আগে আমরা ছবির কিছু অংশ দেখিয়েছি, নিজের কাছেও রোমাঞ্চকর লেগেছে। যখন একটা কাজে নিজেরই এত ভালো অনুভূতি হয় তখন আশা থাকে দর্শকদেরও হয়তো ভালোই লাগবে। ইনসাফ সিনেমায় রাজের নিবেদন দেখে মুগ্ধ ফারিন আরও বলেন, তিনি অসাধারণ অভিনেতা। তিনি যে এতটা কঠোর আর পরিশ্রমী আর নিবেদিত প্রাণ অভিনেতা এটা শুটিংয়ে না আসলে আমি বুঝতাম না। তিনি পুরো শুটিংয়ে ফোন ব্যবহার করেননি। কেবল শুটিংয়ের সময় না, বাসাতেও তিনি ব্যবহার করতেন না, মনোযোগ বিঘ্ন হবে বলে। আমি নিজেই মাঝে মধ্যে তাকে ফোন করে পাইনি। ৭-৮ মাস ধরে একটা লোক ফোন ছাড়া আমি তো ভাবতেই পারি না। শুটিংয়ের ফাঁকে হয়তো আমরা ফোন দেখি, কিন্তু তিনি সারাক্ষণ বসে থাকেন, চরিত্র নিয়ে ভাবেন। তার সঙ্গে কাজ করা খুবই প্রেরণাদায়ক। এছাড়া সেই সাক্ষাৎকারে ফারিন কথা বলেন ছবির আরেক সহকর্মী মোশাররফ করিমকে নিয়েও। তিনি বলেন, তার সান্নিধ্য পাওয়াটা অনেক বড় ব্যাপার। তিনি এত জ্ঞানী মানুষ যে তার প্রতিটি কথাই আমি বাণীর মতো মেনে চলি। আমাকে যত উপদেশ দিয়েছেন আজ পর্যন্ত সবই ইতিবাচক। তার উপস্থিতি প্রেরণাদায়ক। ফারিন জানান, প্রথমবার পুরোপুরি বাণিজ্যিক সিনেমায় অভিনয় করেছেন। এটা নিয়ে তিনি নিজেও রোমাঞ্চিত। জানান, শুটিংয়ের পুরো সময়টা তিনি খুব উপভোগ করেছেন।